হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে একটা নতুন দিন, নতুন বছর। তো তোমরা বুঝতেই পারছো কেন বলছি, কারণ আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। তো তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর আমি এখন চলে এসেছি পুজো দিতে। তো এখন সবার আগে আমি দেব পুজো নতুন বছরে। তো পুজো দেব আর ভগবানের কাছে প্রার্থনা করব ভগবান যেন তোমাদের আমার সাথে সাথে যেন তোমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, তোমাদের সব আশা যেন পূর্ণ হয়। ব্যাস এটুকুই। তো চলো আমি এখন পুজো দিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তো দেখো বন্ধুরা, আমি এখন চলে এসেছি ঠাকুরের জামা কাপড় পরিয়ে দিতে। তো আমি এখন গোপালকে সোয়েটার পরিয়ে দেবো, চাদর পরিয়ে দেবো। তো চলো দেখতে থাকো, আমি এখন পরিয়ে দিই সোয়েটার, চাদর। আর আমাদের এখানে না মানে এতদিন ঠান্ডা পড়েছে কিন্তু সেরকমভাবে পড়েনি, কিন্তু এই দুদিন ধরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। মানে স্নান করা যাচ্ছে না, তারপরে চাদর ছাড়া বেরোনো যাচ্ছে না, এত ঠান্ডা পড়েছে দুদিন ধরে। তো আমি তো সবসময় গোপালকে সোয়েটার চাদর পরাই, তো তাও ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি পুজো দিতে আসি, নতুন বছর, ঠান্ডাও পড়েছে, তো পুজোটা দিয়ে নিই। তো চলো। তো আমার সব ঠাকুরের সোয়েটার চাদর পরানো হয়ে গেছে। তো তারপর এখানে দেখো আমি ফুল দিয়ে দিচ্ছি সব ঠাকুরকে। তো সব ঠাকুরকে দেখো আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ফুল দিয়ে। তো দেখো এবার আমার সব ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। তো বাবা সকালবেলা একবার মুছেছে ঠাকুর ঘরটা, যখন গোপালকে তুলে দিয়েছে ঘুম থেকে। তো তাও আমি একবার মুছে নিলাম, পুজো দেবো তো তার জন্য। তো তারপর এখানে দেখো আমি এখানে বসে গেছি ঠাকুরের জন্য ফল কাটতে। তো আজকে ঠাকুরকে ভোগে দেব আপেল, কমলা লেবু আর শসা। তো তার জন্য আমি এখন আগে ফলগুলো কেটে নিচ্ছি, কারণ ফলগুলো কেটে নিলে তারপর ভোগ সাজাতে আমার সুবিধা হবে। তো সেই কারণে আগে আমি ফলগুলো ভালো করে ধুইয়ে তারপর ফলগুলো কেটে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফলগুলো কাটাও হয়ে যাচ্ছে। তো এবার আমি শসাটা কেটে নেব। তো আমি না ছুরি দিয়ে অত কাটতে পারি না, তো ঠাকুরকে দেবো মাত্র 2-3টে ফল ছিল, তো সেই কারণে একটু ছুরি দিয়ে একটু কষ্ট করে কেটে নিচ্ছি, কেটে তারপরে ভোগ দিয়ে দেবো। তো আমি সেই রকমভাবে ছুরি দিয়ে কিছুই কাটতে পারি না, তার জন্য দেখছো আমার এত সময় লাগছে। তো দেখো এবার আমি শসাটা কেটে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, তারপর দেখা হচ্ছে আবার। তো এবার দেখো অনেকক্ষণ পর চলে আসলাম। তো ফলগুলো আমি কেটে উপরে দেখো সাজিয়ে নিয়েছি। তারপর আমি এখানে এক এক করে থালা, গ্লাস দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর তার থালার মধ্যে সব ফলগুলো যেগুলো কেটে রেখেছিলাম সবগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সবগুলো ফল। তো তারপর আমি দিয়ে দেবো জল, তুলসী পাতা সব দিয়ে দিয়েছি, সেগুলো আর দেখাইনি। তারপর আমি এখানে প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি ধরিয়ে আরতি করে নিচ্ছি। তারপর এখানে পাখা দিয়ে আরতি করে নিলাম, ওখানে কাঁসাটাও বাজিয়ে দিলাম। তো তারপর ঠাকুরকে নমস্কার করে নিলাম আর বলে দিলাম সবাই যেন ভালো থাকে নতুন বছরে। তারপর দেখো এখানে দেখো ছাদে চলে এসেছি। ছাদে দেখো কি সুন্দর দুটো গোলাপ ফুল ফুটেছে। তো এগুলো নেওয়া হয়নি, তো এখন নিয়ে চলে গেলাম ঠাকুরের জন্য। তারপর দেখো আবার চলে এসেছি রান্নাঘরে। তো আজকে আমি রান্না করছি ফুলকপি আলুর তরকারি, নিরামিষ একটা তরকারি। তো মাকে আমি যখন পুজো দিচ্ছিলাম তখন মা দুটো রান্না করেছে। তো একটা হচ্ছে ভেজি ডাল আর একটা হচ্ছে পেঁয়াজকলি আলু ভাজা। তো সেইগুলো তো আর দেখাতে পারিনি, তো এখন এখানে ফুলকপি আলুর তরকারি করছি, সেটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখানে ফুলকপি আলু একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তুলে নিয়েছি। তারপর এখানে কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি মেথি ফোড়ন, তারপর দিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো।
দিয়ে তারপর সামান্য একটু জল দিয়ে এইভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে যাতে মশলাটা পোড়া না লেগে যায় তার জন্য আবার একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা ফুলকপি আলুটা দিয়ে দিয়েছি। তারপর জল দিয়ে নিয়েছি। তো তারপর দেখো নামিয়েও নিয়েছি, সেটা তোমাদের সাথে দেখাতে ভুলে গেছি। তারপর এখানে দেখো গ্যাসটা আমি মুছে নিচ্ছি ভালো করে। তো গ্যাসটা মোছা হয়ে যাক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গ্যাস মোছা প্রায় হয়ে গেছে। তো এখানে তোমাদের দেখিয়ে দিই আজকে যে ভেজ ডালটা রান্না করা হয়েছে সেটা হচ্ছে এটা কড়াইশুঁটি আর গাজর দিয়ে করা হয়েছে ভেজ ডাল। আর ডালটা দেখতেই পাচ্ছ। এই ডালের রেসিপি তোমাদের অন্য আরেকদিন ভিডিওতে শেয়ার করেছিলাম, তোমরা চাইলে সেই ভিডিওটা থেকে রেসিপিটা দেখে নিতে পারো। তারপর এখানে দেখো পেঁয়াজ কলি আলু ভাজা রয়েছে, আর এখানে আছে ফুলকপি আলুর যে নিরামিষ একটা তরকারি করেছিলাম সেটা। তো এটা তো তোমরা রেসিপি দেখতেই পেয়েছো। তারপর দেখো আবার রাত্রে চলে এসেছি, তার মাঝখানে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো রাত্রে চলে এসেছি, দেখো এখানে ফুলকপির পকোড়া করব। ফুলকপিগুলো এইভাবে সিদ্ধ করে নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে কেটে সিদ্ধ করে তারপর দিয়ে দিয়েছি ময়দা, নুন, হলুদ দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। তো আজকে না ফুলকপিগুলো আমি একটু বেশি সিদ্ধ করে ফেলেছি, তার জন্য এত নরম নরম মনে হচ্ছে। তো তারপর দেখো এখানে কড়াইতে গরম তেল বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য, আর ওদিকে দেখো ভাত রান্না হয়ে গেছে। তো আমি এবার ফুলকপিগুলো একে একে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। তো তারপর দেখো আরও কটা দিয়ে দিচ্ছি ফুলকপি, তো একসাথে হয়ে যাবে। আর এখানে দেখো একটু হালকা এক পিঠ হয়ে গেছে, তো তার জন্য একটু উল্টে দিলাম। আর এখানে দেখো ডালটা সকালে যে ভেজ ডালটা রান্না করা হয়েছিল সেটা একটু গরম বসিয়ে দিয়েছি। তো রাত্রে ফুলকপির পকোড়া আর ভেজ ডাল দিয়ে খাওয়া হবে। তো এখানে দেখো ফুলকপির পকোড়াগুলো আর একটু ভালো করে হয়ে গেছে দু পিঠ। তারপর দেখো এখানে আমি তুলে নিচ্ছি। তারপর এখানে দেখো আমি কড়াইটা বদলে নিয়েছি, কারণ ওই কড়াইতে যেটা ফুলকপি পকোড়া করলাম সেই কড়াইতে বেশি তেল ছিল, তো সেই কারণে কড়াইটা বদলে নিয়েছি। আর এখানে আমি করব ডিমের অমলেট। তো দেখো এখানে অল্প একটু তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে তারপর আমি এখানে একটা বাটির মধ্যে ডিম, তারপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন, হলুদ দিয়ে ভালো করে গুলে নিয়েছি। তারপর আমি তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপরে দেখো কিছুক্ষণ হয়ে যাবে, তো হয়ে যাওয়ার পর তারপর আমি এইভাবে আস্তে আস্তে এইভাবে সুন্দর করে রোল করে নিচ্ছি। তো দেখো এরকম আমার করা হয়ে গেছে। তো একবার এপিট ওপিটটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো হয়ে গেল আমার ডিমের অমলেট। তো এরপর আমি নামিয়ে দিয়ে দিলাম। তো তারপর দেখো আবার সেই কড়াইটা বসিয়ে দিচ্ছি যেটার মধ্যে আমি ফুলকপির পকোড়া করেছিলাম। তো সেই কড়াইটা বসিয়ে দিয়ে আবার তেল গরম করে নিয়ে তারপর আমি আবার ফুলকপির পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তো সেটা তোমাদের দেখাইনি, কারণ একবার তো তোমাদের দেখালাম কি করে রান্না করলাম। তো এখানে দেখো ফুলকপির পকোড়াগুলো রেডি হয়ে গেছে, আর খেতে কিন্তু খুবই মুচমুচে হয়েছিল। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। তো আজকের ব্লগটা এইটুকুই, কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।